আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সকলকে শুভেচ্ছা। আমরা আজকে নারকেল গাছের একটি পোকা নিয়ে কথা বলবো। আপনাদের যাদের নারকেল গাছ আছে ইদানিং দেখবেন যে নারকেল গাছের পাতার নিচে এরকম সাদা আকৃতির বিভিন্ন ধরনের পোকা দেখা যায়। এই পোকাগুলো আসলে কি এবং এরা কি কাজ করে, কি ক্ষতি করে, বিস্তারিত আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানবো। নারকেল গাছের পাতার নিচে এরকম যে সাদা সাদা পোকা দেখা যায়, এগুলো হচ্ছে মূলত সাদামাছি এবং ছাত্রা পোকা। এই ২ টা পোকাই পাতার নিচে বসে পাতার রস চুষে খায়। তাহলে আমরা সাদামাছি কিভাবে বুঝবো? সাদামাছি যেগুলো সেগুলোকে যখন আপনি টোকা দিবেন, এভাবে টোকা দিলে সাদামাছি উড়ে যাবে। আর ছাত্রা পোকা যেটা, সেটা পাতার মধ্যে উপরে তুলা আকৃতির হয়ে ভিতরে এই ছাত্রা পোকা বসে থাকবে। দোনোটা পোকাই দেখতে অনেকটা সাদা। এখন আসুন এই সাদামাছি এবং ছাত্রাপোকা কি করে ক্ষতি করে এটা আমরা জেনে নিই। সাদামাছি এবং ছাত্রাপোকা দুটোই পাতার নিচে বসে পাতার রস চুষে খায়, ফলে গাছের পাতা হলুদ হয়ে যায়। এবং আরেকটি ক্ষতি করে, সেটি হচ্ছে তাদের এক জোড়া টিউব রয়েছে, এই টিউবের মাধ্যমে তারা হানিডিউ বা মধু রস নিঃসৃত করে। এই মধু রস থেকে গাছের মধ্যে শুটিমোল্ড নামক রোগ সৃষ্টি হয়। শুটিমোল্ড কোনটাকে আমরা বলবো, এই যে পাতার নিচে কালো কালো হয়ে যাওয়া এবং পাতার উপরে দেখছেন যে কালো হয়ে আছে, এটা হচ্ছে শুটিমূল রোগ। এই শুটিমূল রোগ হওয়ার ফলে গাছের সালোক সংশ্লেষণ ব্যাহত হয়, ফলে গাছের ফলন কমে যায় এবং এটি মারাত্মক আকারে বর্তমানে নারকেল গাছে দেখা দিচ্ছে। এবার আসুন আমরা এই দুই পোকা কিভাবে দমন করতে পারি। প্রথমত হচ্ছে পরিচ্ছন্ন চাষাবাদ। নারকেল গাছের নিচে ঝোপ জঙ্গল থাকলে সেগুলো পরিষ্কার করে রাখতে হবে। এরপরে হলুদ আঠালো ফাঁদে পাতামাছি যে পোকা আছে এটা খুব পড়ে, তাই হলুদ আঠালো ফাঁদ আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও সাবানের পানি, অর্থাৎ 1 লিটার পানিতে 5 গ্রাম ডিটারজেন্ট পাউডার, 5 গ্রাম মরিচের গুঁড়ো দিয়ে এটা মিশ্রণ তৈরি করে জোর আকৃতি অর্থাৎ প্রেশার দিয়ে যদি আমরা গাছের পাতার অর্থাৎ পোকার মধ্যে আমরা স্প্রে করতে পারি, তাহলেও এই পোকা অনেকটাই কমে যেতে পারে। এবং সর্বশেষ হিসেবে যদি এই সমস্ত কিছু ব্যবহার করার পরও আপনার গাছে এই পোকা থেকে থাকে, তাহলে আমরা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক যেমন ইমিটাফ, এছাড়া অ্যাসিটামিপ্রিড গ্রুপের কীটনাশক যেমন তুন্দ্রা, এছাড়া থায়ামেথাক্সাম গ্রুপের কীটনাশক যেমন একতারা, এই জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এগুলো আমরা পরিমিত মাত্রায় ব্যবহার করতে পারি। এবং প্রাথমিক অবস্থায় যেহেতু গাছের মধ্যে হিউজ পরিমাণ এবং এখন যে সময় চলছে, বিশেষ করে মে মাস, জুন, জুলাই, আগস্ট, এখানে আর্দ্রতা থাকে বেশি, তাপমাত্রা এবং আর্দ্রতা বেশি থাকে, এই সময় এই পোকামাকড়ের আক্রমণটা বেশি হয়ে থাকে। তাই এই সময়ে আমরা কীটনাশক বা বালানাশক যেটা আমরা ব্যবহার করি, কমপক্ষে 7 দিন অন্তর 2 বার যদি আমরা প্রয়োগ করি, তাহলে এই পোকা থেকে নিস্তার পাওয়া যেতে পারে। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।